قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون آمنت بالله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়পুকুরিয়া মহিষাদিয়া মাতালবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মন খুলে জোরে সোরে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি সরকার কায়নাত দুজাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন আমার আপনার পিয়ারা নবী নবী মুহাম্মদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গ্রন্থ দান করেছেন যেই গ্রন্থটি পৃথিবীর অন্য কোনো জাতি অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দান করেন নাই। যে আমরা কেউ কথা বলবো না, ইনশাআল্লাহ একটু মনোযোগ সহকারে শুনি। কোরআনের কথা মন থেকে দিলের কান দিয়ে শুনতে হয়, আমলের নিয়তে শুনতে হয়। পারবো না ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা ঘোষণা করে দিয়েছেন, যেখানে কোরআনের কথা বলা হয়, সুন্নাহর কথা বলা হয়, সে জায়গায় যেন মানুষ চুপ থাকে এবং মনোযোগ সহকারে সে কথাগুলো শোনে। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে সে যেন চুপ থাকে এবং মনোযোগ সহকারে শোনে। আমরা এখানে আসছি আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু শুনবো এবং তদনুযায়ী আমল করব। নিয়ত আছে না সবার ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে দেখাই, দুই হাত উঁচা করে দেখাই যে আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। জি, হাত নামান ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবো। হয়তোবা আল্লাহ তাআলা আমার জবান দ্বারা এমন কোনো কথা বের করে দিতে পারেন যে কথার দ্বারা আমরা যারা শুনতেছি তাদের উপকার হতে পারে। পারে কি পারে না বলেন? এজন্য মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18তম পারার সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ততায়
এই কয়েকটি আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি গ্রন্থ দান করেছেন, যে গ্রন্থটি আল্লাহ তাআলা অন্য কোনো জাতি, অন্য কোনো মাখলুককে দান করেন নাই। এটা এমন একটা দামি গ্রন্থ, এটা এমন একটা দামি কিতাব, এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের সরদার, তিনি সুবহানাল্লাহ পড়েন। তিনি সাইয়্যিদুল মুরসালিন হয়ে গিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছে। যে জাতির উপরে অবতীর্ণ হয়েছে, অন্য সকল জাতি থেকে আল্লাহ তাআলা যত জাতি পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত জাতির মধ্যে যাদের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, অন্য সকল জাতি থেকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা সবার উপরে করে দিয়েছে। এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, সেই মাসের সম্মান অন্য সকল মাস থেকে বেশি। এই কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে, অন্য সমস্ত রাত থেকে সেই রাতের মর্যাদা বহু গুণ, হাজার গুণ বেশি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার দলিল আল্লাহ তাআলা দিয়েছেন। জাতি হিসাবে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস। এই যে ঘোষণা, এটা শুধুমাত্র আমাদেরকেই আল্লাহ তাআলা করেছেন। শ্রেষ্ঠ জাতির ঘোষণা শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকেই দিয়েছেন, অন্য কোনো নবীর জাতিকে এই ঘোষণা দেয় নাই। যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সে মাস সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই রাতের ঘোষণাও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে, এই রাতের মর্যাদা অন্য সকল রাতের মর্যাদার চেয়ে হাজার গুণ বেশি। এই জন্য এই কোরআনের সাথে যারই সম্পর্ক হবে, এই কোরআনের সাথে যেই সম্পর্ক গড়বে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আকাশচুম্বী করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের রঙে আমাদেরকে রঙিন হতে হবে, এই কোরআনের সাজে আমাদেরকে সাজতে হবে। যদি আমি সাজতে পারি, আল্লাহ তাআলাও আমার মর্যাদা দুনিয়াতেও যেভাবে বাড়াবেন, পরপারে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিবেন। তো আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই মহা গ্রন্থ থেকে এই কয়েকটি আয়াতের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু সিফত, মুমিনের কিছু গুণের বর্ণনা আল্লাহ তাআলা করেছেন। এই গুণগুলো যদি কোনো মুমিনের ভিতরে চলে আসে, এই গুণগুলো যদি কোনো মুমিন তার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ তাআলা বানায়া দিবেন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হইতো, ওহী নাজিল হওয়ার অনেকগুলো প্রক্রিয়া ছিল। তন্মধ্য থেকে একটা প্রক্রিয়া হলো, রাসূলের উপর যখন কোরআন অবতীর্ণ হতো, তখন মৌমাছির মতো গুনগুন গুনগুন এক ধরনের আওয়াজ হতো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় বসা, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রাসূলের কাছে ওহী এসেছে। সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। ওহী শেষ হওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা।
ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করলেন, ওগো মালিক আল্লাহ, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দান করেন, আমাদেরকে কম দিয়েন না, আমাদের সম্মানকে বাড়াইয়া দেন, আমাদেরকে বেইজ্জতি করিয়েন না, আমাদেরকে বেশি বেশি দান করেন, আমাদেরকে কম কম দিয়েন না, আমাদেরকে সমস্ত জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেন, আমাদের মর্যাদাকে আপনি কমায়েন না, আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকেও আপনার সন্তুষ্টির দ্বারা আমাদেরকে সন্তুষ্ট করে দেন। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন। তো এই সূরার গুরুত্ব আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে সাহাবায়ে কেরাম, জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মূল চরিত্র যেটা ছিল সেটাই হলো আল্লাহ তাআলার এই কোরআন। সাথে সাথে তিনি এই কথাও বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ, তোমরা কি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত সম্পর্কে কি তোমরা জানো না? 10টি আয়াত কি তোমরা পড়ো নাই? এই 10টি আয়াতে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এখানে আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলেছেন। প্রথমেই যে গুণের কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন সফলতা অর্জন করে ফেলেছে, নিশ্চয়ই সফল হয়ে গেছে। কারা সফল হয়েছে? মুমিনুন, যারা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়ে গিয়েছে। সফল হওয়ার কথা আল্লাহ তাআলা সুনিশ্চিত ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, কদ আফলাহা, যে সফল হয়ে গেছে, সুনিশ্চিত সফল হয়ে গেছে। তো সফলতা আমরা দুনিয়ার জিন্দেগিতে কিভাবে বুঝি? দুনিয়ার সফলতা আমরা মনে করে থাকি একজন মানুষ সফল হলে তার বাড়ি হবে, গাড়ি হবে, দুনিয়ার দৃষ্টিতে আমরা তাকে সফল মনে করি। একজন সরকারি চাকরিজীবী তাকে মনে করি একজন সফল, একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাকে মনে করতেছি আমরা সফল, একজনের বাড়ি আছে, গাড়ি আছে, তাকে আমরা সফল মনে করতেছি। আর আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে এমন সফলতার কথা বলতেছেন, এমন সফলতার কথা বলতেছেন যে সফলতা কোনোদিন ব্যর্থ হবে না, যে সফলতার শেষ কোনোদিন শেষ হবে না। এমন এক সফলতা, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা আপনি যতই অর্জন করে থাকেন তার একটা শেষ আছে। আপনি যত টাকা পয়সায় কামান না কেন, এই টাকা পয়সা আপনাকে কখনো শান্তি দিবে না। আপনি যত বড় সরকারি চাকরিজীবী হন, এটার একটা শেষ সীমানা আছে। আপনি যত বড় ব্যবসায়ী হন, ব্যবসায়ী হওয়ার পরেও এটার একটা শেষ সীমানা আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের দুনিয়ার সফলতার একটা সীমানা আছে। যে এসএসসিতে পাস করেছে সেও এক ধরনের সফলতা অর্জন করেছে, যে এইচএসসিতে পাস করেছে সেও এক ধরনের সফলতা অর্জন করেছে। এই যে দুনিয়ার শিক্ষা, দুনিয়ার সফলতা, দুনিয়ার ব্যবসার সফলতা, চাকরির সফলতা, এগুলো একটাও স্থায়িত্ব নাই। কিন্তু আল্লাহ তাআলা যে সফলতার কথা বলতেছেন, এই সফলতার শুরু আছে তো কোনো দিন শেষ নাই। এই সফলতা কোনো দিন শেষ হবে না। যে সফলতার কথা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি গুণগুলো বলার আগে সফলতার মর্যাদাটা আল্লাহ তাআলার নিকট কেমন হবে, মুমিন বান্দার মর্যাদা কেমন হবে তার একটু বর্ণনা দিলে ওই বিষয়গুলোর উপর আমাদের আমল করা সহজ হবে। এই জন্য আগে আমি সফলতার কথাটা বলতেছি, আমরা একটু মনোযোগ সহকারে শুনবো যে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যাদের ভিতরে আল্লাহ তাআলার বর্ণিত এই গুণগুলো পাওয়া যাবে তারাই জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। জান্নাত হবে এমন এক জান্নাত, আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউসের বর্ণনা কোরআনের মধ্যে এমন ভাবে এসেছে, এটা এমন এক জান্নাত যেটা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে, আল্লাহ তাআলার আরশের নিচে যে জান্নাত, ওই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতের এত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন যে নিয়ামতের শুরু হবে তো কোনোদিন শেষ হবে না। তোমার মনে যা চায় চাওয়ার সাথে সাথে ওই জায়গায় আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিবেন। তোমার মন যা চাবে চাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তোমাকে যে আল্লাহ তাআলা জান্নাতটা দান করবেন, সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে চারটা নহর দান করবেন। তুমি যে জায়গায় যাবে তোমার সাথে সাথে সেই নহরগুলো চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত হলো এমন শান্তির জায়গা যে ঘরটা আল্লাহ তাআলা বানাইছেন, যার একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের, আর তার মাঝখানে যে জিনিসগুলো হবে আল্লাহ তাআলা বলেন সেগুলো মিশক এবং জাফরান দিয়ে আল্লাহ তাআলা সেগুলোকে বানাবেন। এত আরামের জায়গা। দুনিয়ার মানুষ তাদের জীবনের লক্ষ্য বস্তু সফলতা তারা মনে করে থাকে যে আমার দুনিয়াতে বড় একটা বাংলো বাড়ি হবে, সেখানে একটা বাগান থাকবে, তার সামনে একটা সুন্দর নদী থাকবে, এরকম মনোরম এক দৃশ্যের মধ্যে সে থাকবে যেখানে দেখলেই তার চক্ষু শীতল হয়। দুনিয়ার মানুষ এমন বাড়ি চায় কি চায় না? যদি বলেন চায় কি চায় না? প্রত্যেকটা মানুষের এটা একটা স্বপ্ন থাকে যে আমার সুন্দর একটা বাড়ি হবে। যার যেমন অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী সে তার সর্বোচ্চ চেষ্টা করে যে আমার বাড়িটা যেন সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ চেষ্টা করে যে আমার বাড়িটা সুন্দর হয়। যার যত টাকা বেশি সে তার বাড়িটাকে তত সুন্দর বানায়, বাগান বাড়ি বানায়, ফুল গাছ লাগায়, মাঝখান দিয়ে লেক দেয় যেন যাওয়ার পথে পানিও দেখতে পারে এবং ফুল গাছও দেখতে পারে, দেখলে তার ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলাও এই কথার ঘোষণা দিয়েছেন। জান্নাতের নামকরণ জান্নাত এই জন্যই আল্লাহ তাআলা করেছেন, জান্নাত শব্দের অর্থই হলো বাগান। সেখানে আল্লাহ তাআলা মনোরম সুন্দর, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রাখছে, এমন এমন নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তোমাদের চোখ এমন নিয়ামত সম্পর্কে কখনো কল্পনা করে নাই, তোমাদের অন্তর কখনো কল্পনা করে নাই, তোমাদের এই চর্ম চোখ এই নিয়ামত কখনো দেখে নাই। আমি আমার চোখ দ্বারা দুনিয়ার যত সৌন্দর্য দেখেছি, দুনিয়ার যত সৌন্দর্য আমি উপভোগ করেছি, এগুলো হলো সামান্য, এগুলো হলো তুচ্ছ। আল্লাহ তাআলা বলেন জান্নাতের সৌন্দর্য হলো এমন যেটা তুমি কখনো কল্পনাও করতে পারো না। এমন নিয়ামত আল্লাহ তাআলা সেখানে রাখছে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সকলে বলেন জান্নাতে যেতে চাই আমরা? জান্নাতে যদি যেতে চাই তাহলে আমি মুমিন হিসাবে আমার কিছু গুণ আমার ভিতরে আনতে হবে। এই কয়েকটা গুণ যদি আনতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলার ঘোষণা করে দিয়েছেন এই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি সুনিশ্চিত জান্নাতে চলে যাবে, সুনিশ্চিত জান্নাতে তুমি যাইতে পারবে। প্রথম গুণের হলো কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা প্রথম যে গুণের কথা বলতেছেন সেই গুণ হলো ঈমানের গুণ আমার ভিতরে আনতে হবে, আমাকে মুমিন হতে হবে।
এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন আমাকে করতে হবে। দুনিয়ার কোনো কিছু থেকেই কিছু হয় না, যা কিছু হয় সব কিছু কার থেকে হয়? জোরে বলেন, কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। এ কথার বিশ্বাস দিলের ভিতরে আমাকে আনতে হবে। তাওহীদের বিশ্বাস, রব এক, তার কোনো শরীক নাই, যা কিছু হচ্ছে যা কিছু হবে সব আল্লাহ তাআলা থেকেই হয় এবং হবে। এ কথার বিশ্বাস দিলের ভিতরে আনতে হবে। আমার কোনো ক্ষমতা নাই, আমি করার কোনো ক্ষমতা নাই, যা করে আল্লাহ তাআলাই করে, যা কিছু হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই হচ্ছে। এই কথার বিশ্বাস দিলের ভিতরে আনতে হবে। এক নম্বর গুণ হলো ঈমানের গুণ আমার ভিতরে আনতে হবে, তাওহীদের বিশ্বাস, শিরিক থেকে বেঁচে থাকা। আমার কোনো কথায়, কোনো কাজে, কোনো কর্মে যেন আল্লাহ তাআলার সাথে শিরিক না হয়। শিরিক থেকে আমাকে বাঁচতে হবে। এক আল্লাহ তাআলার প্রতি আমাকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা দ্বিতীয় যে গুণের কথা বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের দ্বিতীয় যে গুণ হবে, ঈমান আনার সাথে সাথেই সে নামাজের প্রতি বিনয়ী হবে। নামাজটা সে বিনয়ের সাথে, একাগ্রতার সাথে সে আল্লাহ তাআলার হুকুম পালন করবে। আল্লাহ তাআলার ঘোষণা হলো এটা যে ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথেই তার প্রথম যে কাজ সেটা হলো সে আল্লাহ তাআলার হুকুম পালন করবে। আল্লাহর হুকুম, ফরজ নামাজ সে পালন করবে। এটা হলো তার প্রথম, দ্বিতীয় দায়িত্ব ঈমান আনার পরেই। তো এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজ আদায়ের নির্দেশ আল্লাহ তাআলা এখানে দেয় নাই, কারণ মুমিন হলে তার ভিতরে নামাজের গুণ অবশ্যই থাকবে, কিন্তু তার নামাজটা যেন হয় খুশু এবং খুদু এর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে যেন তার নামাজ হয়। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, যার নামাজের মধ্যে বিনয় থাকবে সেই সফলতা অর্জন করতে পারবে। আর যার নামাজের মধ্যে বিনয় থাকবে না, যে নামাজের হুকুম আহকাম গুলোর প্রতি খেয়াল করবে না, নামাজের মধ্যে বিনয় ছাড়া নামাজ পড়বে, খামখেয়ালি পনার সাথে নামাজ পড়বে, নামাজের হুকুম আহকাম যা আছে, নামাজের যে ফরজিয়াত আছে, নামাজের যে ওয়াজিব গুলো আছে, এই ওয়াজিব গুলোর প্রতি যদি খেয়াল না থাকে, তাহলেই আমি নামাজের মধ্যে উদাসীন। যারা তাদের নামাজের মধ্যে উদাসীন, আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ বলতেছেন যারা তাদের নামাজের মধ্যে আগ্রহ নাই, যারা তাদের নামাজ সম্পর্কে আগ্রহ ছাড়া, খেয়াল খুশির মতো নামাজে বিনয় ছাড়া যারা নামাজ পড়ে, ওই সমস্ত দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। আল্লাহ তাআলা এখানে ওয়াইল নামক শব্দ বলেছেন। ওয়াইল শব্দটা হলো এতটাই ভয়ঙ্কর একটা শব্দ, ওয়াইল শব্দটা হলো এতটাই ভয়ঙ্কর একটা শব্দ। আল্লাহ তাআলা যত জাহান্নাম সৃষ্টি করেছেন, সেই জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন যে জায়গার শাস্তি হয়, সবচেয়ে বেশি যে জায়গায় শাস্তি হয়, যে জাহান্নামে শাস্তি হয়, ওই জাহান্নামকে ওয়াইল জাহান্নাম বলা হয়। কত কঠিন কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যারা তাদের নামাজের মধ্যে গাফলতি করে, গাফলতির সাথে যারা নামাজ পড়ে, নামাজ সম্পর্কে উদাসীন, নামাজের সময় সম্পর্কে উদাসীন, নামাজের আহকাম, আরকান, রুকুন, ফরজ যে বিধানগুলো আছে এগুলো সম্পর্কে যারা উদাসীন, আল্লাহ তাআলা তাদের দুর্ভোগের কথা বলেছেন। এখন নিজেই চিন্তা করে দেখেন, যারা নামাজ পড়ে না তাদের দশাটা কি হবে? যারা নামাজ পড়ে না তাদের দশাটা কি হবে? তো যারা নামাজের মধ্যে উদাসীন, গাফলতি করে, সময় মতো পড়ে না, নামাজের ফরজ, নামাজের ওয়াক্ত এগুলোর প্রতি যারা খেয়াল করে না, তাদেরই যদি এই শাস্তি হয়, আর যারা মোটেই পড়ে না তাদের কত ভয়াবহ শাস্তি হবে। এবার আমি একটু নিজেই অনুধাবন করি, আমি নিজেই একটু চিন্তা করে দেখি।
আমি নিজে একটু চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা যারা টুকটাক পড়ে তাদেরই যদি এই কঠিন ঘোষণা দেয়, আর যারা মোটেই পড়ে না ওই সমস্ত হাইওয়ানদের, ওই সমস্ত জানোয়ারদের অবস্থা কেমন। আল্লাহ তাআলা এজন্য ঘোষণা করে দিয়েছেন, তোমরা তোমাদের নামাজের মধ্যে বিনয়ী হও। বিনয় তোমার অন্তর থেকে আসবে। যদি তোমার ভিতরে বিনয় থাকে তাহলে সেটা তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই প্রকাশ পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে নামাজ পড়তে দেখতেছেন। নামাজ পড়ার সময় ওই সাহাবী তার দাড়ি নিয়ে তামাশা করতেছে, খিলাল করতেছে, লাড়াচাড়া করতেছে। নামাজের মধ্যে একটা উদাসীন উদাসীন ভাব নিয়ে ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সাহাবীর ভিতরে যদি বিনয় থাকতো, সে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করত, তাহলে সে দাড়ি কখনো খিলাল করতে পারতো না, সে গাফলতির সাথে নামাজে দাঁড়াইতে পারতো না। এজন্য বিনয় সেটা হলো ভিতরের জিনিস, এটা অন্তর থেকে আসবে, এটা ভিতর থেকে আসবে। এজন্য নিজের দিলটাকে পরিষ্কার করা, নিজের দিলটাকে সাফ করা, যে আমি দাঁড়াচ্ছি তো কার সামনে দাঁড়াচ্ছি, আমি রুকু দিচ্ছি তো কার সামনে দিচ্ছি, আমি সেজদা করতেছি তো কার সামনে করতেছি, আমি কার সামনে দাঁড়ালাম, কার সামনে দাঁড়িয়েছি, এই কথার চিন্তা যেন আমার দিলের ভিতরে আসে। এই কথার চিন্তা যদি আমার দিলের ভিতরে আনতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজ আমাকে করতে হবে সেটা হলো আমার দিলটাকে পরিষ্কার করতে হবে, হারাম থেকে আমাকে বাঁচতে হবে, এবং বিনয় একাগ্রতা আমার দিলের ভিতরে আনতে হবে। এবং আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে, যে ফরজ আছে, যে ওয়াজিব আছে, যে সুন্নত আছে, যে মুস্তাহাব আছে, এগুলো যখন আমি জানবো, এই জানার পরে যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, তখন আমার দিলের ভিতরে বিনয় আসবে। যার প্রমাণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনারা দিয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের মধ্যে তীর নিক্ষিপ্ত হয়েছে, তীর বিদ্ধ হয়েছে, কোনো অবস্থাতেই তার তীর খুলতে পারতেছে না। সাহাবায়ে কেরাম বলতেছেন, সে যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তার তীরটা বের করে ফেলবা, তখন সে খুঁজো পাবে না। তো তারাও তো নামাজ পড়েছে, আর আমি আপনিও তো নামাজ পড়ি। মশা একটা যদি কানের কাছ দিয়ে যায়, যাওয়ার সাথে সাথেই থাপ্পড় দেই, দেখি দেই না? যদি বলেন দেখি দেই না? আর যদি মশা পায়ে কামড় দেয়, দাঁড়ানো অবস্থা থাইকায় হয়তো পা আঙ্গায়ে ফেলি, আর নাইলে আমি বেকা হইয়া সে জায়গায় থাপ্পড় দিয়ে মশাটা মারি। কথা বলেন ঠিক না? অথচ রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনারাও নামাজ পড়ে দেখায় গেছেন। এক যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাহারার জন্য দাঁড় করাইলেন। রাতের বেলায় ওই দুই সাহাবী পাহারা দিচ্ছে, একজন অপরজনকে বলতেছে, আমরা দুইজন একসাথে যদি রাত্র জাগি তাহলে দুইজনেই ক্লান্ত হয়ে যাব। তুমি কিছুক্ষণ ঘুমাও, আমি কিছুক্ষণ জাগ্রত থাকি, আবার কিছুক্ষণ পরে আমি যখন ঘুমাবো তখন তুমি জাগ্রত হয়ে যাও। তখন দুইজনেই আরামের সাথে, দুইজনেই ভালোভাবে আমরা এই পাহারার কাজটাকে শেষ করতে পারবো। যে সাহাবী পাহারার জন্য দাঁড়ায়া গেল, সে চিন্তা করতেছে, আমি এভাবে হাঁটা চলা না করে সময় যেহেতু আছে, এই সময়টাকে একটু কাজে লাগাই। কিভাবে কাজে লাগাবো? সে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। সে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কালাম পড়তেছে, কোরআন পড়তেছে। আর ওই দিক দিয়া শত্রু পক্ষের একজন দেখতেছে যে ওই জায়গায় একটা লোক দাঁড়ানো আছে, সে কি আসলেই মানুষ কিনা সে পরিপূর্ণ চিনতে পারে নাই। এই জন্য শত্রু পক্ষের একজন একটা তীর নিক্ষেপ করলো। তীরটা এসে ওই সাহাবীর শরীরের মধ্যে বিদ্ধ হইল। সাহাবীর শরীরে যখন বিদ্ধ হইছে, সাহাবী নামাজের মধ্যে এত মজা পাইতেছিল, সে মজার কারণে সে নামাজটাকে শেষ করতে পারতেছে না। শত্রু পক্ষর যে আছে সেও সিদ্ধান্ত নিতে পারতেছে না এ মানুষ নাকি অন্য কিছু। সে আবার আরো একটা তীর নিক্ষেপ করেছে, দ্বিতীয় তীরটাও তা ওই সাহাবীর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে।
বিদ্ধ হওয়ার পরে সাহাবী বুঝতে পেরেছে তার শরীরের মধ্যে আরো একটা তীর এসে লেগেছে, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। সাহাবী বুঝতেছে আমি যদি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে আমার জীবন নাশ হতে পারে, শত্রুপক্ষ আমাদের উপরে আক্রমণ করতে পারে। সে নামাজের মধ্যে এত মজা পাচ্ছিল, সে নামাজটা যে শেষ করবে এই চিন্তাও সে করতে পারতেছে না। কিন্তু তার জীবন নাশের ভয়ের কারণে সে নামাজ দ্রুত শেষ করে তার সাথীকে ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে তার সাথী উঠছে, ওঠার পরে সাথে সাথেই বলতেছে তুমি আমাকে আগে কেন ডাকো নাই? ওই সাহাবী বলতেছে আমি নামাজের মধ্যে আল্লাহ তাআলার কোরআন পড়তেছিলাম, সূরা তাহা পড়তেছিলাম। এই সূরার মধ্যে আমি এত মজা পাইতেছিলাম, তীরের আঘাতটাও আমার কাছে বেশি কষ্টদায়ক মনে হয় নাই। এই সূরাটা পড়ে আমি যত আনন্দদায়ক হয়েছি, যত মজা আমি পেয়েছি, ওই তীরের আঘাতের চেয়ে আমার এই নামাজের মধ্যে বেশি মজা লাগতেছিল। তো তারা কিভাবে, কি খুজুর সাথে বিনয়ের সাথে তারা নামাজ আদায় করেছে, আর আমি আপনি কিভাবে আদায় করতেছি নিজেরাই একটু চিন্তা করে দেখব। তৃতীয় যে গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যখন কথা বলবে সমস্ত ধরনের ওয়াসার কথা, খারাপ কথা, অশ্লীল কথা, সমস্ত ধরনের খারাপ কথা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। কথা বলার ক্ষেত্রে তোমরা সাবধানতা অবলম্বন করো। তোমাদের দ্বারা যেন অহেতুক কথা বের না হয়, তোমাদের মুখ দিয়ে যেন অসার কথা, খারাপ কথা, গালিগালাজ, মানুষের গীবত, শিকায়াত যেন তোমাদের দ্বারা না হয়। এজন্য কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা সতর্কতা অবলম্বন করো, গান, বাদ্য, হারাম, অশ্লীল এই সমস্ত জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এটা হলো মুমিনের কত নম্বর গুণ? 3 নম্বর গুণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 3 নম্বর গুণ হলো সে যখন কথা বলবে তখন ভালো কথা বলবে, তার মুখ দিয়ে কোনো অশ্লীল কথা, খারাপ কথা সে বের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানদার, যে পরপারে বিশ্বাস করে, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, সে কখনো অসার কথা বলে না। যে যদি কথা বলে তো ভালো কথা বলে, অন্যথায় সে চুপ থাকে। কথা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে তোমাদের জবান থেকে যে কথাটাই বের হচ্ছে সেটাই আল্লাহ তাআলার নিকট রেকর্ড হয়ে আছে, সেটা দলিল হিসাবে আছে। কথার দ্বারা মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, কথার দ্বারাই মানুষকে খুশি করা যায়, আবার এই কথার দ্বারাই মানুষকে কষ্ট দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা বলার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা। গান, বাদ্য, অশ্লীল যা কিছু আছে সব কিছু পরিহার করে চলা। চতুর্থ যে গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন যে হবে সে যাকাতের বিষয়ে সতর্ক হবে, দান খয়রাতের বিষয়ে, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে সে খুশি হবে। তার যে যাকাত আছে সে যাকাত পরিপূর্ণভাবে আদায় করবে। এটা হলো মুমিনের চতুর্থ গুণ। মুমিনের পঞ্চম যে গুণ হবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার জবান এবং তার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তো একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান, যেটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন। জবান এবং লজ্জাস্থানের হেফাজত করা এটা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর পঞ্চম যে গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে মানুষ সে তার আমানতের বিষয়ে সতর্ক হবে এবং মানুষকে যখন সে প্রতিশ্রুতি দিবে সেই প্রতিশ্রুতি সে পূর্ণ করবে। পঞ্চম এবং ষষ্ঠ যে গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো সে তার আমানতের বিষয়ে খুবই সতর্ক হবে। মানুষের সম্পদের আত্মসাৎ সে করবে না এবং একজনকে যখন সে জবান দিবে, মানুষের সাথে যখন প্রতিশ্রুতি দিবে, সেই প্রতিশ্রুতি সে পরিপূর্ণভাবে পূর্ণ করবে।
এই জন্য এই কয়েকটা গুণ আমরা অর্জন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা যদি চেষ্টা করি এই কয়েকটা গুণ যদি আমার জীবনে আনতে পারি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই গুণগুলো যদি তোমার ভিতরে আসে তাহলে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাইবা। এটা এমন এক জান্নাত যেখান থেকে তোমাদের আর কখনো বের করা হবে না।